একজন ৭০ বছর বয়সী কাকা সে কিন্তু এখনো কৃষি জমিতে কাজ করতেছে। তার সাথে কিছু সময় কাটাবো এরকম ন্যাচারাল ভিডিওগুলো কিন্তু আমি প্রতিদিনই চ্যানেলে আপলোড করে থাকি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন কাকার সাথে কিছু আলোচনা করি। ঠান্ডার মধ্যে খেতে চলে আইছেন, ঠান্ডা লাগে না? এটাও তো কথা। কাকা সকাল সকাল তার নিজের ক্ষেতে চলে আসছে। সকালে খাওয়া দাওয়া করে আইছেন? ছোট ছোট গাছগুলো উড়াইল ফেলতেন, ওগুলা সমস্যা করে। আচ্ছা আচ্ছা, রেডি রাখতেছেন, এটি পরে মুড হইব। ওইটি গরুরে খাওয়াই লাইবেন। আসলেই কিছু বড় করতে হইলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। কাকা তার নিজের ক্ষেতে কিন্তু সে আগাছাগুলো পরিষ্কার করে দিতেছে, যাতে এই যে ডাটা গুলো আছে এগুলো কিন্তু পরবর্তীতে আরো অনেক বড় হইব, এগুলো পরে বিক্রি করব বেশি দামে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ধরে মনে পরিষ্কার করা হয় না। ওইডি না? ও আচ্ছা আচ্ছা, এটা তো কথা। এটি কতদিন আগে মনে হয় লাগাইছিলেন গাছগুলা? ও, একবার বিক্রি করছেন? এদিক দিয়ে ধান টান মনে করেন না, খালি সবজি করেন? কাটার পরে এও করবেন? আচ্ছা আচ্ছা, এটা খালি সবজি করেন? হ্যাঁ, তাহলে একটার পর একটা আছে সবজি। সবজি করা একটা ভালো, নিজে ঘরে বাজারে নিয়ে বিক্রি করেন। কাকা কিন্তু এই ক্ষেতে সবজি চাষ করে সব সময়। সবজি চাষ করার একটা সুবিধা কি, নিজের চাহিদাও মিটে এবং বাজারে নিয়ে বিক্রি করলেও কিছু অর্থ পাওয়া যায়। এবং পাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যখন সরিষা উঠিয়ে ফেলবে তারপরে তারা ইরি ধান রোপণ করবে। একের পর এক চলতে থাকে, ধারাবাহিক। ডাটাগুলো কাকা কিন্তু একের পর এক সে ধারাবাহিক ভাবে নিয়ে যায় বাজারে। মানে এই যে একটা বড় দেখতেছেন, কিছু একটা ছোট, একের পর এক উঠাইতেছে, আবার ছোটগুলা বড় হবে, বড়গুলা আবার বাজারে চলে যাবে। এভাবেই কিন্তু চলতেছে কাকার দিন। সকালবেলা কাকা চলে আসে ক্ষেতে, আইসে সে ক্ষেত নিরানোর কাজও হইলো, গাছগুলো গরুকে খাওয়াইলে সেই দিক দিয়ে উপকার হইল। কাকার পোলাপান কয়জন? পোলা নামাইয়া? পোলা বড় না ছোট হয়েছে নাকি? এনে এনে মানে এই এলাকায় চাকরি করে না অন্য জায়গায়? ও আচ্ছা আচ্ছা, চাকরি করা ভালো। তারপর আপনি, আপনার বয়স তো মোটামুটি অনেক, তারপর কাজ করতেছেন সুন্দর, হাতের কাজ করা কিন্তু ভালো। হ্যাঁ, না একটা আছে না যে আপনার বয়স তো মোটামুটি কম হয় নাই, তাও ৭০ বছর এরকম তো হইবই। কাজ করলে কিন্তু কাকা শরীর ভালো থাকে।
অসুস্থ হয় না মানুষ, ডায়াবেটিস এগুলা হয় না। আমি মনে করি কাজ করা ভালো। অনেক মানুষ আছে যে কাজ কাম করবার চায় না, দৌড়েলা। আপনি যে স্ট্রংটা আছেন এই স্ট্রংটা কিন্তু হেরা নাই, দুর্বল দুর্বল হয়ে গেছে গা। হ্যাঁ, এই যে কাজ করা, মানুষে মনে করে নিজের কাম করলে ক্ষতি, কিন্তু নিজের কাম করা তো ভালো। হ্যাঁ, 10টার ওষুধ খাই না। এই তো এই যে আপনার আরেকটা সুবিধা, নিজে গরুকে ফ্রেশ খাবার ঢাকায় পারতেছেন। ওরা খাইবো ফরমালি বয়া বয়া, লাস্টে দেবো ওষুধ। খুবই ঝামেলা। এই যে ক্ষেতের পাশের কাকা একটা কল বানায় রাখছেন, এদিক দিয়ে তো মানে পানি উড়াইতে বেশি লাগে না, 5 না, কম দিলেই পানি উঠে, 70-80 ফুটে পানি চলে আসে। আয়রন পানি আসে না ফ্রেশ ইয়া উঠাই? এটা 220 ফুট না? আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে মানে আয়রন উঠে না। এই নে এখন এই যে আগাছা গুলা পরিষ্কার করে বিকালে। প্রতিদিনই যেমন লাগে না পানি? কৃষি কৃষি ইয়া হইব না, মানে উর্বরতাটা পাইতেছে না। হ্যাঁ, তো কাকা কিন্তু কৃষি কাজে অনেক তথ্য দিল যে কৃষি কাজ করলে আসলে সুবিধাটা, নিজের কাজ করলে নিজের যে সুবিধা এবং ফ্রেশ খাবারটা খাওয়া যায়। মানুষজন যারা কাজ করে না, বাজার থেকে কিনে যারা খায়, এমনি ফরমালিন খায়া পরে আরো ডাক্তারের টাকা টোকা দেওয়ার লাগে এবং নিজে অসুস্থ হয়। এবং প্রতিদিনই সে বাজারে নিয়ে বিক্রি করতেছে, আবার বড় হইতেছে। আগাছাগুলো কিন্তু গরু কিনে খাওয়াবে, গরুর কাছ থেকেও কিন্তু লাভজনক একটা আছে, বছর শেষে গরু বিক্রি করলে একটা অ্যামাউন্ট আসে। তো আপনারা যারা এমনি বাড়িতে বেকারত্ব বসে আছেন, না থেকে কাজ করবেন, অসুখ বিসুখের থেকেও হাত থেকে বাঁচতে পারবেন এবং নিজেরাও বেশ কিছু খাইতে পারবেন।